স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এগুলো বিটলের লার্ভা, একটা প্রাপ্তবয়স্ক লার্ভা, আনুমানিক 3 মাস বয়স হবে। আমরা একটা একটা করে এই প্লাস্টিকের কাপে রেখেছি এবং কোনো খাবার দেওয়া হয়নি। এভাবে রেখে দিলে সপ্তাহ 10 দিনের ভেতর এরা পিউপাতে পরিবর্তিত হবে। পিউপাটা কেমন? পিউপা হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে লার্ভাগুলা পিউপাতে রূপান্তরিত হয়েছে সেগুলোকে আমরা এখানে রেখেছি এবং এখান থেকে সপ্তাহখানেকের ভেতর এগুলো একটা পরিপূর্ণ বিটল পোকা রূপান্তরিত হয়। সেগুলোকে আমি এই জারে রেখেছি। এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন সবই বিটল পোকা। যেগুলো অরেঞ্জ কালারের সেগুলো জাস্ট আজকে অথবা গতকালকে হয়েছে। আস্তে আস্তে এগুলো ডিপ ব্রাউন, দেন ব্ল্যাকিশ এবং সর্বশেষে ব্ল্যাক রূপে ধারণ করে। সো বেসিক্যালি ইটস ভেরি সিম্পল। পোকা থেকে যখন ডিম আসে, ডিমগুলা বড় হয়ে লার্ভাতে পরিবর্তন হয় এবং লার্ভাগুলা আমরা পশু পাখির খাবারের জন্য ইউজ করতে পারি এবং যেগুলো আমরা এটার থেকে পোকা বানাইতে চাই সেগুলোকে আমরা এভাবে একটা পরিপূর্ণ লার্ভাকে অ্যাপ্রক্সিমেটলি 3 মাস বয়স একটা লার্ভাকে আমরা এভাবে আলাদা আলাদা করে যদি রেখে দিই 10 থেকে 15 দিনের ভিতর এটা পিউপা এবং পরবর্তীতে পোকায় পরিবর্তন হবে। ইটস ভেরি সিম্পল। আমরা এই পরীক্ষাটা করেছি দেখার জন্য যে বাসায় ঘরোয়া পরিবেশে অ্যান্ড খুবই কম সময় কম এফোর্ট দিয়ে আমরা কিভাবে মুরগি, হাঁস এর বেসিক্যালি এদের যে প্রোটিনের যে ঘাটতি সেটা পূরণ করতে পারি, সেটার জন্যই আমার এই প্রজেক্টটা করা। আসলে পরবর্তীতে আমি চেষ্টা করব এখান থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা কীভাবে লার্ভা পেতে পারি সেটা আমরা দেখানোরও চেষ্টা করব। তো সাথে থাকবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমরা স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই লার্ভাগুলো আসলে আমি বাজার থেকে সংগ্রহ করি 2.5 মাস বয়সে এবং আমি 10 থেকে 15 দিন এদেরকে নার্সিং করার পরে আমি কাপে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকেই আমি বেসিক্যালি এই পিউপাগুলো পেয়েছি এবং সেখান থেকেই এই পোকাগুলা পরিবর্তিত হয়েছে। সো ধন্যবাদ সবাইকে আরেকবার সাথে থাকার জন্য।